ব্লগ। তো এখন বাজে হচ্ছে সকাল 11টা। সকালবেলা উঠে কিন্তু বাজারে গেছিলাম, বাজার করে নিয়ে চলে এসেছি। আর দুটো গাছ কিনেছি। জানি না কি হচ্ছে, তুলসী গাছ লাগালে তুলসী গাছ কিন্তু একটু বাড়ছে না। আপনারা কেউ একটু দেখবেন তো, কোনো যদি টোটকা বা কিছু থাকে আমাকে একটু জানাবেন, কেন জানি না আমি তুলসী গাছ বাড়ছে না। চলুন তাহলে সারাদিনটা কীভাবে কাটাচ্ছি আপনাদের সাথে সেটাই। এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। এদিকে বসিয়েছি লাউ দিয়ে মুগের ডাল, আর এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। আর বাজার গেছিলাম বললাম না, এই মাছটা এনেছি ভোলা মাছ। ভোলা মাছের ঝাল করব। এদিকে পেঁয়াজ কাটা কিন্তু হয়ে গেছে। আর একটু বেগুনি ভাজবো, মানে এই গোল গোল করে বেগুনগুলো কেটে নিয়ে এর মধ্যে একটু নুন, একটু হলুদ, একটু বেসন আর অল্প একটু কালো জিরে দিয়ে মাখিয়ে নিয়ে কিন্তু ভেজে তুলে নেবো। বেশি না, মানে ছাকা তেলে ভাজবো না, কম তেলেই ভাজবো। খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়। তো লাউটা তাহলে ঢুকিয়ে দিই, যতটুকু লেগেছে বাকিটা রেখে দেবো অন্য। তো চলুন তাহলে চিনিকে একটু ফল দিয়ে চলে আসি। হ্যাঁ, ও খেয়ে নিক, ওই ঘরে পড়াশোনা করছে। এই নাও, খেতে খেতে পুরোটা করে নাও। করছো অঙ্কগুলো, করছো কি? করো। আর ওইদিকে এখনও গোপাল কিন্তু তোলা হয়নি, 11:30 বেজে গেছে। আজকে উঠতে দেরি হয়ে গেছে। তুলবো আর একটু পরে একেবারে স্নান টান করে। চলুন তাহলে। কড়াইয়ের তেল এখানে গরম হয়ে গেছে। এদিকে মাছ দিয়ে দিয়েছি। আর এবার বেগুনিগুলো একে একে কিন্তু বেগুনি ভাজার পরও দেখলাম অনেকটা ব্যাটার রয়ে গেছে। তো তার মধ্যে না খোসা সমেত আলুগুলোকে এরকম গোল গোল করে কেটে ভেজে নিলাম। আর খাওয়ার সময় ডাল ভাত বেগুনি আর এই আলু ভাজাগুলো দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল জানেন তো। তাই বলছি, ব্যাটার যদি বেঁচে যায় ফেলবেন না, কিছু একটা ভেজে নেবেন। আর এখন একটু চা খাবো বলে চায়ের জলও বসিয়ে দিয়েছি কিন্তু। স্নান সেরে কিন্তু এখন আমি আমার যে নিত্য পুজো সেটা সারতে কিন্তু চলে এসেছি। আর শিব ঠাকুরকে, গোপালকে আর গণেশ ঠাকুরকে আর লক্ষ্মী ঠাকুরের পেঁচুকে আমি কিন্তু রোজ রোজ স্নান করানোর চেষ্টা করি। তো যখন আমি পুজো দিতে পারি না তখন কিন্তু রোজ স্নান করানো হয় না। তো ঠাকুরদের স্নান করানো হয়ে গেছে। এবার কিন্তু স্নানের জলটা গাছে দিয়ে দিলাম আর গাছ থেকে ফুলও নিয়ে নিচ্ছি পুজো দেওয়ার জন্য। আজকে না দুটো গাছ নতুন এসছে। এই অপরাজিতা গাছটা এনেছি আর এই তুলসী গাছটাও আজকে নতুন এসছে। আর গাছের কত ফুল হয়েছে দেখুন। গাছের ফুল দিয়ে পুজো দেওয়ার আলাদাই মজা। এই গাছটা না ভেঙে গেছে উপরটা, জানি না কি করে। গাছের কিছু হলে আমার খুব কষ্ট লাগে। তো নিচেই পাতাগুলো রয়েছে, এই জন্য থাক, দেখি যদি আবার বেরায় পাতা। চলুন তাহলে পুজোটা সেরে ফেলি।
স্নান সেরে পুজো দেওয়া হয়ে গেছে, এবার কিন্তু আমরা খেতে বসবো। এখন বাজে ওই 2:30 মতো। তো এক এক করে আমাদের 3 জনেরই থালায় কিন্তু ভাত বেড়ে নিচ্ছি। আর আমার ভাতটা কিন্তু বাটি মেপেই আমি খাই, এই ছোটো বাটির 1 বাটি ভাত খাই। কী লাভ হচ্ছে, তাতেও তো রোগা হচ্ছি না। তো যাই হোক, এবার ওই বেগুনি যেটা ভেজেছি ওগুলো পাতে নিয়ে নিচ্ছি। এক একজনে দুটো দুটো করে বেগুনি হয়েছিল। আর হচ্ছে আলু ভাজা নিয়ে নিচ্ছি। আর এই জিনিসগুলো বেশ হট চিপসের দোকান থেকে কিনেছিলাম। আর ডাল ভাতের পাতে কিন্তু বেশ ভালো লাগছে খেতে। আর লাউ ডাল করেছি, লাউ দিয়ে মুগের ডাল, তো সেটাও কিন্তু নিয়ে নিচ্ছি। আর ওই যে তখন দেখালাম না ভোলা মাছের ঝাল করেছি, তো সেটাও নিয়ে নিচ্ছি। এখন বাজে বিকেল 4:30 মতো। চটজলদি করে চাটা খেয়ে কিন্তু রেডি হয়ে নিতে হবে। তো এখন আমরা কিন্তু একটু বেরোবো। তো এখন আমাদের সব লাগেজ তোলা হচ্ছে। তাহলে আমরা কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছিটা সারপ্রাইজ। দাঁড়া, বাবা তুলে দেবে। দাঁড়া দাঁড়া, আগে ওটা দি। তো এবার আমরা চলেছি হচ্ছে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। যাচ্ছি, ট্রেন আছে 7:15। তো কোথায় যাচ্ছি, কি করছি, কি বৃত্তান্ত, সব কিছু কিন্তু ক্রমশ প্রকাশ্য। তো এখন আমরা চলেছি হাওড়ার উদ্দেশ্যে। মা যাচ্ছে কাশ্মীরে, তো আমরা যাচ্ছি মাকে সিওপ করতে। আর চিনিকে ওদিকে কোচিংয়ে নামিয়ে দিলাম। নামিয়ে দেওয়ার পরে এখন আমরা যাচ্ছি হাওড়ার উদ্দেশ্যে। তো আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। এবার ভেতরে ঢুকে প্ল্যাটফর্ম টিকিট কাটবো। আর মায়ের তো টিকিট আছেই। মা কিন্তু এই কাশ্মীর ট্যুরটা করছে পাহাড় সমুদ্র গ্রুপের সাথে। গ্রুপের সবাই মোটামুটি পৌঁছেই গেছে। সেখানে এখন আমরা যাচ্ছি 9 নম্বর প্ল্যাটফর্মের উদ্দেশ্যে। 2000 years later. ওই ঘরে কিন্তু মা বাবারা ফোন দেখছে, আমাদের কিন্তু ঘুমাতে লেট হয়। এখন কিন্তু মোটামুটি 11টাই বাজে। এই ঘরে ঘুরিতে নিশ্চয়ই 5-10 মিনিট লেট দেখাই, বাট এখন কিন্তু 11টা বাজে। আর এই দেখুন, আমি কিন্তু গভীর করে শুয়ে দিয়েছি। দেখুন সোনা বাচ্চাটা কী সুন্দরভাবে যে ঘুমাচ্ছে, পুরো আরামদায়ক না? আমার কিন্তু খুব ভালো লাগে এদের সেবা করতে। আপনাদেরও কি ভালো লাগে সেবা করতে? রোজ রাতে শোয়ার সময় এদের এই রুটিন, এত আদর খাবে চিনিটা। এটা আমার ফেসিয়াল রুটিন মা। ঘরে না একটা পোষ্য মনে হয় প্রতিটা বাড়িতে দরকার। আর খরগোশরা যে কি ভালো পেট, সেটা যাদের খরগোশ আছে, মানে যারা ছেড়ে পোষে, খাঁচার মধ্যে রেখে পেকে না, তারাই একমাত্র জানে খরগোশরাও কিন্তু কুকুরের থেকে কোনো অংশে কম না। রান্নাঘর কিন্তু একদম ক্লিন করে দিয়েছি। গ্যাস মোছা থেকে শুরু করে সব কিছু কিন্তু ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে রয়েছে। ডাইনিং টেবিলও ক্লিয়ার। আর ওই ঘরটা দেখিয়ে দিচ্ছি। ওই ঘরেও মোটামুটি সব কিছু কিন্তু গোছানো কমপ্লিট। এই টেডি বিয়ারটা কি ভালো না? আমার এক বান্ধবীর মেয়ের জন্মদিন আছে খুব তাড়াতাড়ি, তো তার জন্য এই টেডি বিয়ারটা কিন্তু কিনে রেখে দিয়েছি। তো এ আমাদের বাড়িতেই রয়েছে প্রায় 6 থেকে 7 দিন হয়ে গেল। তাড়াতাড়ি তার জন্মদিনের গিফট তাকে দিয়ে দেবো। এর থেকে বেশি দিন যদি এটা থাকে, চিনি কিন্তু খুলে নিয়ে নেবে, ব্যাস তখন আমার আর কিছু করার নেই। আর এই দেখুন আমার মাছেরা, গুড নাইট বলে দিই ওদেরকেও, ঠিক আছে? গুড নাইট। আর এখানে গোপু সোনা, গুড নাইট গোপু সোনা। ওপরে একটা লক্ষ্মীর ভাঁড় কিনে দিয়েছি চিনিকে। সবাই মিলেই জমাচ্ছি, দেখা যাক ইয়ার এন্ডিংয়ে কত কি টাকা জমে। আর এগুলো কি কিউট লাগে না দেখতে? চলুন তাহলে ঘরে যাওয়া যাক। তো এখন বাজে হচ্ছে রাত ওই 11:30 মতো বাজে। তো আজকে ব্লগটা কিন্তু আমি এই অবধি রাখলাম। এবার একটু এডিট করব, একটু মোবাইল দেখব, দিয়ে কিন্তু ঘুম। তো চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলে মেনলি আমি তো ট্রাভেল ব্লগই রাখি। যখন ঘুরি, যখন না ঘুরি তখন কি আর আপনাদের সাথে কথা বলবো না? আপনাদের সাথে কথা বলতে আমার তো ভীষণ ভালো লাগে। আর সেই কারণেই তখন আমি ডেইলি ব্লগ দিই, আমার ডেইলি রুটিনটা আপনাদের সাথে শেয়ার করি। আর চলুন তাহলে এই ব্লগটা এই অবধিই থাকলো। সবাই খুব ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আর এখন কিন্তু
ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, তাই একটু বেশি বাচ্চাদেরকে কিন্তু এখন কেয়ার করতে হবে। তাহলে গুড নাইট সবাইকে।